অফিসের টয়লেটে বসবাস করছেন এক তরুণী। চীনের হুনান প্রদেশের ঝুজৌ শহরে একটি আসবাবপত্রের দোকানে বিক্রয় কর্মী হিসেবে কাজ করেন তিনি। আকাশছোঁয়া বাসা ভাড়ার কারণে বাধ্য হয়ে মাত্র 50 ইউয়ান ভাড়ায় অস্বাস্থ্যকর স্থানটিতে দিন কাটাচ্ছেন তিনি। বিস্তারিত জানাচ্ছেন সৈয়দ নওশাদ। চীনের দক্ষিণাঞ্চলের হুবেই প্রদেশের একটি গ্রামীণ পরিবার থেকে উঠে এসেছেন ইয়াং। দেশটির হুনান প্রদেশের জুঝৌ শহরে একটি আসবাবপত্রের দোকানে বিক্রয়কর্মী হিসেবে কাজ করেন তিনি। তার মাসিক বেতন মাত্র 2700 ইউয়ান বা বাংলাদেশি মুদ্রায় প্রায় 45,000 টাকা। অথচ এই শহরের গড় বেতন 7,500 ইউয়ান বা 1,25,000 টাকার কাছাকাছি। এদিকে শহরটিতে বাসা ভাড়ার গড় হার 800 থেকে 1,800 ইউয়ান অর্থাৎ 15 থেকে 30,000 টাকার মধ্যে। তাই নিজের সামান্য আয়ে আলাদা ঘর ভাড়া নেওয়া তার পক্ষে দুঃসাধ্য। নিরুপায় হয়ে ইয়াং তার নারী বসের সঙ্গে একটি চুক্তি করেন। চুক্তি অনুযায়ী মাসে মাত্র 50 ইউয়ানের বিনিময়ে তিনি অফিসের টয়লেটে থাকার অনুমতি পান। সাউথ চায়না মর্নিং পোস্টের এক প্রতিবেদন অনুসারে ছোট্ট ওই টয়লেটটিতে দুটো লো কমোড ও একটি সিঙ্ক রয়েছে। এছাড়া বাকি যেটুকু জায়গা থাকে সেখানে একটি ভাঁজ করা খাট, ছোট রান্নার পাত্র, পর্দা ও কাপড়ের হ্যাঙ্গার স্থাপন করে গত 1 মাস ধরে বসবাস করছেন ইয়াং। দিনের বেলায় অন্যান্য কর্মীরা টয়লেট ব্যবহার করলেও রাতে তিনি সেখানে রান্না করেন এবং ঘুমান। ওয়ালটন আবারও মিলিয়নিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। ইয়াং জানান নিয়মিত পরিষ্কার করার কারণে টয়লেটটি দুর্গন্ধমুক্ত থাকে এবং কর্মস্থলে 24 ঘন্টা নজরদারি থাকায় তিনি নিজেকে নিরাপদ মনে করেন। এমনকি তিনি কখনো দরজা বন্ধ করেন না এবং এতে কোনো জিনিস চুরি হয়নি বলেও জানান তিনি। সৈয়দ নওশাদ, বিজয় টিভি নিউজ ডেস্ক।